আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোসেন রাজিয়াল্লাহ তাআলা আনহু তিনি এজিদ রহিমাহুল্লাহকে আমিরুল মুমিনিন বলেছিলেন। এটা রেফারেন্স অনেকেই চেয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে বিষয়টা নিয়ে ভিডিও করব বলেছিলাম, কিন্তু করা হয়নি। তো এই সনদটা, এই বক্তব্যটা সনদসহ বর্ণিত আছে ইমাম ইবনে জারির আত-তাবারি রহিমাহুল্লাহ লিখিত তারিখে তাবারি গ্রন্থে। তো পুরো ঘটনাটা, এটা একটা লম্বা ঘটনা। পুরো ঘটনাটা সারসংক্ষেপ হচ্ছে যে হোসেন রাজিয়াল্লাহ তাআলা আনহুকে যখন আটকে দেওয়া হলো, তখন হোসেন রাজিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন? ফানতালাকা ইয়াসিরু নাহওয়া তরিক ইশাম নাহওয়া ইয়াজিদ। ফানতালাকা নাহওয়া তরিক ইশাম নাহওয়া ইয়াজিদ। ইয়াজিদের দিকে, শামের দিকে, ইয়াজিদের কাছে হোসেন রাজিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন? তিনি চলা শুরু করলেন। ঠিক আছে। ফালাকিয়াতুল খুয়ুলু বিকারবালা। কারবালা প্রান্তরে ঘোর সওয়ারিরা তাকে কী করলো? ঘিরে ধরলো, আটকে দিল। ঠিক আছে। ফানাজালা ইউনাশিদুহুম আল্লাহ ওয়াল ইসলাম। তখন হোসেন রাজিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আল্লাহ এবং ইসলামের দোহাই দিয়ে ওয়াস্তা দিয়ে বললেন যে তোমরা আমাকে যেতে দাও। ঠিক আছে। এরপরে এক পর্যায়ে তারপরে যখন এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ওমর বিন সাদ, শিমার বিন জিলজাওশান, তারপর হুসাইন বিন নুমাইরকে পাঠালো সেখানে। ফানা সাদাহুম আল হুসাইনু আল্লাহ আল ইসলাম। তখন হোসেন রাজিয়াল্লাহ তাআলা আনহু তাদেরকে, মানে ওমর বিন সাদকে, শিমার বিন জিলজাওশানকে, হুসাইন বিন নুমাইরকে তিনি আল্লাহ এবং ইসলামের ওয়াস্তা দিয়ে বললেন যে আল্লাহর ওয়াস্তে, ইসলামের ওয়াস্তে, আল্লাহর দোহাই, ইসলামের দোহাই, আইয়াসিরুহু ইলা আমিরুল মুমিনিন ফায়াদাউ ইয়াদাহু ফি ইয়াদিহি। তারা যেন তাকে আমিরুল মুমিনিন ইয়াজিদের কাছে নিয়ে যায়, যেন তিনি তার হাত ইয়াজিদের হাতের উপর রাখেন। অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে তোমরা ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি যেন সেখানে গিয়ে ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত করতে পারি। ঠিক আছে। তো এই ঘটনাটা যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু করতে চেয়েছেন, তখন তাকে সেখানে শহীদ করে দেওয়া হয়। মূলত ইরাকবাসীদের উদ্দেশ্য ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এনে এজিদের বিরুদ্ধে হুসাইনকে দিয়ে একটা বিদ্রোহ ঘটাবে। তো বিদ্রোহ যখন ঘটাতে পারে নাই, উল্টা আরও হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে গুরুত্ব না দিয়ে এজিদের কাছে যেতে চাইলেন। তখন তারা দেখলেন যে এজিদের বিরুদ্ধে হুসাইনকে দাঁড় করানোর চেষ্টা করা হলো, অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এজিদকে আমিরুল মুমিনিন বললেন এবং তাতে বায়াত করার জন্য তার দিকে যাচ্ছেন। তার মানে এজিদ আরও শক্তিশালী হবে, ক্ষমতাবান হবে। তখনই এই ইরাকবাসী, এই যে বাহিনীর লোকেরা ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে কী করলো? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল। ঠিক আছে। এটা হচ্ছে এটা একটা যারা জিও পলিটিক্স পড়েছেন তাদের জন্য এটা বোঝা খুবই ইজি, খুবই সহজ একটা বিষয়। তাহলে আমিরুল মুমিনিন হোসেন রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন কাকে বলেছিলেন? ইয়াজিদ রহিমাহুল্লাহকে। তাহলে ইয়াজিদ কততম আমিরুল মুমিনিন বা কততম খলিফা? সপ্তম খলিফা। এক নম্বর হচ্ছেন আবু বকর, ওমর, ওসমান, আলী। ঠিক আছে। তারপরে হাসান, এবার মুয়াবিয়া, তারপরে এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। আর এজিদের নামের শেষে আমরা বলবো রহিমাহুল্লাহ। এজিদকে অনেকে শিশু সাহাবি বলে। উনি শিশু সাহাবি ছিলেন না, কারণ তার জন্ম হচ্ছে 25 হিজরির পরে। কেউ 26 হিজরি বলেছেন, কেউ 25 হিজরি বলেছেন। অর্থাৎ 26 হিজরিতে তার জন্ম অথবা 25 হিজরিতে তার জন্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 14-15 বছর পরে তার জন্ম। সুতরাং তিনি শিশু সাহাবি নন, তিনি তাবেঈ ছিলেন। তার বাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাতিবে ওহী, তিনি সাহাবি ছিলেন। এটা হচ্ছে একটা রেফারেন্স। এটা সনদ একবারে সহি, এই সনদে কোনো প্রবলেম নেই। আর শিয়া রাফেজি যারা দিনরাত 24 ঘন্টা জাল জয়ী বর্ণনা পেশ করে, তারিখে তাবারি থেকে তারা বিভিন্ন রেওয়ায়াত পেশ করে, তাদের কাছে তো সহি সনদ আর জয়ীফ বলে কিছু নেই। তারা তাদের মতের পক্ষে পেলে এটা গ্রহণ করবে, প্রয়োজনে তারা সনদ বানাবে, মতন বানাবে, টেক্সট বানাবে। তো এই জন্য সনদটা সহি, এটা প্রমাণ আমরা করেছি, আমাদের বইতে প্রমাণ করেছি, এটা বই প্রকাশ হলে দেখতে পারবেন। তবে আপাতত এইটুকু মাথায় রাখেন যে এটা সহি সনদ। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেউ যদি এটা সনদটা দেখতে চান, তাদের জন্য এটা তাহকিক করে দেওয়া হয়েছে। আর শিয়াদের কাছে ওদেরকে সহি জয়ীফ বলার কোনো বিষয়, এটা কোনো ইস্যুই না, কারণ তারা এটাকে গুরুত্বই দেবে না। তারা কোরআনকে পর্যন্ত জাল বলে। বর্তমান যে কোরআনটা আমরা পড়তেছি, এটাকে তারা বিকৃত কোরআন হিসেবে গণ্য করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।